আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1-এর 1 নম্বরের নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ, কাজ, তারপরে ঘ পর্যন্ত আলোচনা হয়েছে। সেগুলোর ভিডিও লিঙ্ক পেতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। নম্বর প্রশ্নটি হচ্ছে x³ + x² এটার বর্গ করব। প্রশ্ন বলেছে বর্গ নির্ণয় করো। আমরা লিখলাম, এই প্রশ্নটি লেখার পর লিখলাম এর বর্গ লেখার পরে পরের লাইনে একটা 2 দিয়ে দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম, এখানে বর্গ হয়ে গেল। এখন এটার পরে এই লাইনটা কিভাবে পেলাম? যেহেতু এখানে প্লাস রয়েছে, প্লাসের সূত্র আসছে, প্লাসের সূত্র, বর্গের যে সূত্র রয়েছে এর মধ্যে প্লাসেরটা হয়েছে। এটা বোঝার জন্য আমরা এটা দেখি। এই যে a+b² এটা হচ্ছে আমাদের বর্গের সূত্র, a+b², a² + 2ab + b², a² + 2ab + b², এটা আমাদের বর্গের সূত্র। এখন এ এর বি, আমি যদি বলি এ, এই যেখানে এ হয়েছে কেন, এখানে এ হয়েছে কেন? অবশ্যই বলবেন যে এখানে এ রয়েছে এই জন্য এ হয়েছে। তো এখানে বি হয়েছে কেন? এই যে বি আর বি হয়েছে কেন? এখানে বি রয়েছে এই জন্য বি হয়েছে। তাহলে এর জায়গায়, মানে এর জায়গায় যদি অন্য কিছু বসাই, এখানেও অন্য কিছু বসে যাবে। বি এর জায়গাতে যদি অন্য কিছু বসাই, তো এখানেও অন্য কিছু বসে যাবে। তাহলে আমরা দেখি যে এখানে x³ এর জায়গাতে এখন x³ বসিয়েছি। এর জায়গাতে কি বসিয়েছি? x³। এর জায়গাতে x³ বসিয়েছি। আর বি এর জায়গাতে xy বসিয়েছি। বি এর জায়গাতে xy বসিয়েছি। তাহলে আমরা দেখি এই যে x³ দিয়ে স্কোয়ার দিব +2ab, এখানে 2ab হতো, মূল সূত্রের মধ্যে 2ab ছিল, টু এবি ছিল মূল সূত্রে, কিন্তু এখানে কি এবি হবে? না, এখানে এ এর জায়গায় x³ রয়েছে, x³ বসেছে, আর বি এর জায়গায় xy রয়েছে, xy বসেছে। তারপর আমাদের মূল সূত্রের মধ্যে এখানে b² ছিল, b², কিন্তু এই অঙ্কের মধ্যে কি b² হবে? না, এখানে বি এর জায়গায় xy রয়েছে, xy² হবে। তাহলে ব্র্যাকেট দিলাম কেন? কারণ দুটি রয়েছে এই জন্য ব্র্যাকেট। আর এখানেও ব্র্যাকেট দিলাম কেন? কারণ এখানে আবার আরেকটি পাওয়ার রয়েছে, যেখানে পাওয়ার, এই পাওয়ারকে আলাদা বোঝানোর জন্য ব্র্যাকেট দিতে হয়। কিন্তু মূল সূত্রের মধ্যে এখানেও ব্র্যাকেট নেই, এখানেও ব্র্যাকেট নেই, কিন্তু এখানে এই জায়গাতে অঙ্কের মধ্যে এখানে ব্র্যাকেট দিলাম কেন? এখানে পাওয়ারটা রয়েছে আর আরেকটি পাওয়ার রয়েছে এই জন্য। আর এখানে দুটি রয়েছে, দুটি বর্ণ রয়েছে, এই জন্য ব্র্যাকেট দেওয়া লাগে। এটা হচ্ছে মূল সূত্র। আর এই সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটা এখানে সাজিয়েছি। আর এটাই আমি এখানে দেখিয়ে দিয়েছি। এই যে এটা থেকে যেটা কিভাবে হলো সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখন এটার পরে এখন আমরা এই যে এটা জানবো x6 কিভাবে হলো সেটা আমরা দেখব। আমরা দেখি, এই যেখানে একটা ব্র্যাকেট দিয়ে আমি বোঝানোর জন্য এখানে দিলাম। এই যে উপরে যে পাওয়ার, এই থ্রি মানে কিউব, থ্রি কিন্তু পাওয়ার, থ্রি হচ্ছে পাওয়ার। পাওয়ারের উপর যদি আরেকটি পাওয়ার থাকে, পাওয়ারের উপর যদি আরেকটি পাওয়ার গুণ অবস্থায় থাকে, ব্র্যাকেট দেওয়া রয়েছে মানে গুণ। আমরা জানি গুণের 5টি রূপ, এর মধ্যে একটি হচ্ছে ব্র্যাকেট, ডট, গুণ, চাপানো, পাওয়ার, এগুলো হচ্ছে গুণের রূপ। তাহলে এইখানে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটের বাইরে একটি পাওয়ার, আবার ভিতরে একটি পাওয়ার। তো পাওয়ার যখন গুণ অবস্থায় থাকে, একটি পাওয়ারের উপর যখন আরেকটি পাওয়ার থাকে গুণ অবস্থায়, সেটা গুণই করতে হয়। যেমন 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে এটা কিন্তু x⁶ কীভাবে পেলাম? এই পাওয়ার গুণ করেছি, 3 দুগুণে 6, তাই না? কিন্তু এই যেখানে আরেকটি বিষয় দেখি আমরা, হ্যাঁ, এখানেও গুণ হবে। এই যে পাওয়ার রয়েছে, 4 হচ্ছে পাওয়ার, বাইরে হচ্ছে 2 পাওয়ারে পাওয়ারে গুণ, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে আমরা কি জানলাম? পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপর যদি পাওয়ার গুণ অবস্থায় থাকে, সেটা কি হয়ে যায়? গুণই হয়ে যায়, x⁶, x⁸। তাহলে আমরা বলতে পারি এই যে x⁶ কেমনে পেয়েছি? গুণ হয়েছে, পাওয়ারে গুণ হয়েছে, x⁶ হয়েছে। এখন বন্ধুরা, এটা কিভাবে পেলাম? 2x⁴y এটা কিভাবে পেলাম সেটা আমরা দেখি। এটা রয়েছে এই যেখান থেকে, এটা পেয়েছি আমরা এই যেখান থেকে। 2 ডট মানে গুণ, এই ডট মানে গুণ, x³ গুণ, তারপরে যে ডট xy গুণ। এটা কিভাবে করলাম সেটা আমরা একটু দেখে নিই। এই যে আমরা একটু এখানে আলাদা করে দিলাম, একটু হাইলাইট করলাম, এখানে বোঝার জন্য আলাদা করেছি। হ্যাঁ, এখানে গুণ রয়েছে, ডট রয়েছে গুণ,
এই ডট মানে গুণ, যেহেতু 3টা একসাথে গুণ অবস্থায় রয়েছে এটা আমরা করব। এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্লাস। প্লাস একটি চিহ্নই রয়েছে, তো প্লাস একটি চিহ্ন রয়েছে, এই প্লাস আমরা বসিয়ে দিলাম। এখানে আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, প্লাস রয়েছে একটি প্লাস আমরা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে সংখ্যা 2 রয়েছে, আর এখানে আর কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, 2 রয়েছে, 2ই আমরা বসিয়ে দিলাম। প্লাসও বসালাম, 2ও বসালাম। গুণের সময় অবশ্যই চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্লাসও বসালাম, 2ও বসালাম। তারপর রয়েছে কি বর্ণ, লেটার রয়েছে। এখন এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 3 মানে এক্স কিউব রয়েছে, আর এখানে এক্স রয়েছে, এক্সের উপর কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না, তার মানে এখানে 1 রয়েছে, 1। এই এক্সের উপর 1 পাওয়ার রয়েছে, আর এই এক্সের উপর 3 পাওয়ার রয়েছে। এটা কিভাবে করব? আমরা আগেরটি যখন করলাম, পাওয়ারের উপর যখন পাওয়ার গুণ অবস্থায় থাকে তখন গুণই করতে হয়, কিন্তু এইটা একটু ব্যতিক্রম। এটাও আমরা গুণ করব, কিন্তু এটা অন্যভাবে করব। যেমন এক্সের উপর 3 পাওয়ার, এই এক্সের উপর 1 পাওয়ার, এটা কিভাবে করব? এখানে দুটি বেজ রয়েছে, দুটি ভিত্তি রয়েছে। এক্স একটা ভিত্তি, এই এক্স একটা ভিত্তি বা বেজ, দুটি ভিত্তি রয়েছে। তো একটি ভিত্তি লিখব, একটি ভিত্তি বা বেজ, এটা আমরা লিখব, এই যে লিখলাম এক্স। এই দুটি ভিত্তি রয়েছে, তো মানে দুটি ভিত্তি রয়েছে এক্স, আমরা একটি ভিত্তি লিখলাম। লেখার পর 4 কিভাবে পেলাম? এখানে 3 আর এখানে হচ্ছে 1, এই দুটি যোগ করতে হবে। 3 আর 1 যোগ করতে হবে, এটা তারপর 4 হয়ে গেল। আমি আবারও বলছি, এটাও গুণ, আর এই যেখানে যেটা করলাম এটাও কিন্তু গুণ। এখানে একটি বেস ছিল, মানে একটি ভিত্তি ছিল এক্স, এখানে এক্স একটাই ছিল, মানে ভিত্তি একটাই ছিল, কিন্তু পাওয়ার দুইটা ছিল। এই দুটিকে গুণ করে দিয়েছি, পাওয়ার দুটিকে গুণ করে দিয়েছি। কেন গুণ করেছি? বেজ মানে ভিত্তি একটাই ছিল, কিন্তু এখানে যখন গুণ করব, এখানে হচ্ছে ভিত্তি দুইটা, তো ভিত্তি দুটি থেকে আমরা একটি ভিত্তি লিখব, লেখার পরে আর পাওয়ার দুটিকে আমরা যোগ করে দেব। ভিত্তি যদি একের বেশি থাকে তো একটা ভিত্তি লিখতে হয়, আর পাওয়ারগুলো যোগ করে দিতে হয়, 3 আর 1 হবে 4। এটা হচ্ছে এইভাবে করতে হয়। তারপর ওয়াই বসে যাবে, +2x টু দি পাওয়ার 4, তারপর ওয়াই, এই যেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখান থেকে এই যেতটুকু থেকে আমরা এতটুকু পেলাম। এবার এটা কিভাবে পেলাম দেখি। XY হোল স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার তো দুটির উপরেই হবে, তো এরকম আলাদা করে বুঝিয়ে দিয়েছি, x² y²। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইনটা পেয়ে গেলাম, এটি আমাদের অ্যান্সার হবে। বন্ধুরা, আপনারা যদি এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।